ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, তাও তার রাজপ্রাসাদের উপরে কেউ আওয়াজে হাঁটতে ছিল, তার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে, তুই এত রাত্রে আমার ছাদে করিস কি? তো বলতেছিল যে আমার উট হারায় গেছে, আমি খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। তো বলছে, মাথাটা ঠিক আছে? উট ছাদে আসবে কি করে? উট তো মরুভূমিতে তালাশ করবে অথবা জঙ্গলে। তো সেও বলতেছিল যে রাজা মহাদয়, যদি আমি পাগল হই তাহলে আপনিও তো আমার সাথেই। কেননা আগের রাজারা প্রতাপশালী ছিল বটে, কিন্তু ভদ্রও ছিল। তো রাজা জিজ্ঞাসা করতেছে, আমি তোমার সাথে মানি? বলছে, আপনিও তাইলে আমার সাথে পাগল। বলছে, কি কইরা? বলছে, আমি যদি ছাদে উটটুক খুঁজা না পাই তাহলে আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ, শুধু এতটুক কথা। জীবন যদি কেউ গড়তে চায় তাহলে অল্প কথা যথেষ্ট। আর যদি জীবন গড়তে না চায়, আমাদের যুবকরা সারা দিন ইয়ারফোন দিয়া শুনে, কিন্তু তা সত্ত্বেও চুলের স্টাইল নেটের ভিতরেই তালাশ করে। জিজ্ঞাসা করেন, ওটাকে স্ক্রিনশট দিয়া তারপরে সেলুনে যায়, এর আগে যায় না। অথচ সারা দিন ওয়াজ শুনে। জিজ্ঞাসা করেন কত শুনে? জীবন যদি গড়তে হয় তো দুটা কথাই যথেষ্ট। আর যদি গড়তে না হয়, গড়া উদ্দেশ্য না হয়, শুধু নিজেকে ধোঁকা দেওয়া উদ্দেশ্য হয়, ধোঁকা। ধোঁকা বোঝেন? এই জন্যই কোরআন নিষেধ করছে, তুমি নিজেকে নিজে ধোঁকা দিও না। আমরা নিজেকে নিজে ধোঁকা দিতেছি, নিজেকেই নিজে ধোঁকা দিতেছি, অন্যকে ধোঁকা দিতেছি না। এই জন্য জীবন গড়ার জন্য বেশি কথার দরকার হয় না। তো যেটা আমি বলতেছিলাম 10 মিনিটে শেষ করব, যে আজকে সারা দুনিয়ার মুসলমানের মন ভাঙ্গা। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আমরা সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত। যুবক ওদের স্টাইলে চুল কাটা সত্ত্বেও নির্যাতিত, মা বোনরা বিজাতির স্টাইলে চলা সত্ত্বেও নির্যাতিত। স্টাইল বোঝেন তো? ওদের মতো পোশাক পরতেছি, ওদের মতো আশাক পরতেছি, সবকিছু আমাদের ওদের মতো, তারপরও আমরা নির্যাতিত। ওদের মতো 14 তারিখ উদযাপন করতেছি, ওদের মতো 31 নাইট ধুম দামে মানাইতেছি, ওদের মতো ইলিশ পান্তা খুব খাইতেছি, তারপরও আমরা নির্যাতিত। ওরা আজ পর্যন্ত আমাদেরকে আপন ভাবলো না, মাথায় রাখলো না, বুকে লাগাইলো না। কারণটা কি? কেন আমরা নির্যাতিত? অথচ কোরআন তো উল্টা বলে। কোরআন তো বলে, আনতুমুল আলাউনা, মুসলমান তোমরাই সবার উপরে থাকবে। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোমাদের জন্যই নির্ধারিত। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো আমি পালবো, ক্লান্তিহীন পালবো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন আমি তোমাদেরকে দিব। আজকে সমাজের বলুক না, বিত্তশালী থেকে নিয়ে হত দরিদ্র কে সুখে আছে? যদি সুখে থাকতো তো সেলিব্রিটি নিজের বাংলার ভিতরে কেন আত্মহত্যা করত? কি 6-7 দিন আগে করে নাই? নিজের ফ্ল্যাটেই তো করছে, না কারো দাঁড় করা ফ্ল্যাটে। হ্যাঁ, কি না ছিল ফ্ল্যাটের ভিতরে?
দামি দামি ফার্নিচার, প্রসাধনী, সবই তো ছিল। আত্মহত্যা কেন করলো? অনেক সুখে, ঠিক না? মানুষ সুখী হইলেই তো আত্মহত্যা করে, ঠিক না? সুখী হইলেই তো পিস্তল মাথায় ঠেকায়, ঠিক না? সুখী হইলেই তো গলায় রশি লাগায়, ঠিক না? কি বলো? হ্যাঁ, সুখী হইলেই তো প্রেমের ফাঁদে ফালায়া জবা করে, ঠিক না? কি সত্য না? কেউ তো সুখী না। কেন? ওয়াদা তো ছিল সুখে থাকবে। কোরআন তো বলতেছে হায়াতান তাইয়্যিবা, কোরআন তো বলতেছে খায়রুল বারিয়া, তোমাদের চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। কোরআন তো বলতেছে ইজ্জতের মালা তোমাদেরকে পড়াবো, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, দুনিয়া তো আখিরাত। তারপরও নির্যাতিত কেন? বুঝতে চেষ্টা করেন আমার কথা। শেষ জায়গায় চলে আসছি। খালি দুই জিনিসের ইজ্জত রাখি নাই আমরা। ইজ্জত অনেক সময় বাপও ছেলের কাছে হাত জোর করে, হাত জোর করে বলে আমার একটা মান সম্মান ইজ্জত আছে, সম্মানে তোর পায়ে হাত রাখি, তুই আমার ইজ্জত দুলায় লুটাইয়া দিস না। কখনো বাপও সন্তানের কাছে হাত জোর করে না? করে না? হ্যাঁ করে। হ্যাঁ, দুই জিনিসের ইজ্জত রাখি না আমরা। এই জন্য আজকে আমরা নির্যাতিত। কোরআনের শত ওয়াদা থাকা সত্ত্বেও, ওদের রঙে চলা সত্ত্বেও, ওদের হাতেই আমরা নির্যাতিত। নাহলে আল্লাহকে তো প্রশ্ন করতে মনে চায় যে আল্লাহ পিটাইতেন। অনেক সময় ছেলেও বাপকে বলে, বাবা মারতে, বাড়িতে বসা মারতে, তুমি বাজারে আমাকে সবার সামনে চোখ গরম করলা কেন? বন্ধুদের সামনে আমার উপরে হাত উঠাইলা কেন? বাড়িতে মারতে। আল্লাহকেও তো বলতে মনে চায়, আপনি মারতেন, আমাদেরকে মারতেন, আপনি যত খুশি তত মারেন, আপনার অধিকার আছে, বিজাতির হাতে আমাদেরকে মারি খাওয়ান কেন? মনে হয় বুঝাইতে পারি নাই। বুঝে আসছে? আল্লাহকে জিজ্ঞেস করতে মনে চায়, কিন্তু আল্লাহ মনে হয় আমারে জবাব দেয় মনে মনে যে আমি কি কইরা, আমি খাওয়াবো না তো খাওয়াবো না কেন? 99% মুসলমানই তো, আমি যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম কুদরতি হাত দিয়া, বিশেষ রহমতের মাধ্যমে, রব্বে কাবার কসম, বিশেষ রহমত যদি কারো উপরে না হয়, বিশেষ বোঝেন, বিশেষ রহমত যদি কারো উপরে না হয়, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ বলে আমার বিশেষ দৃষ্টি যদি কারো উপরে না হয় তো আমি তাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দেই না। যেই মানুষটাকে আল্লাহ বিশেষ রহমতের মাধ্যমে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, ও বিজাতির সাজে তো সাজে কি করে? যুবক বিজাতির মতো চুল কাটে তো কাটে কি করে? মা বোনরা বিজাতির মতো চলে তো চলে কি করে? যাকে বিশেষ রহমতের মাধ্যমে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, এর চেয়ে বড় একটা বিশেষ রহমত আছে, যার উপরে মনে হয় বিশেষ কোনো রহমত নাই। এর চেয়ে উপরে বিশেষ রহমত যার উপরে হয়, তাকেই আল্লাহ উম্মতে মুহাম্মদী বানান। কোরআন বলেন, কোরআন শুধু বিশেষ রহমত না, কুদরতি হাতের ছোঁয়া, হুয়াজ তাবাকুম। কোরআন বলে, আল্লাহ বলে শুধু রহমত না, সাথে সাথে আমার কুদরতি হাতের মাধ্যমে তোকে আমি উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি। ওই মানুষটা দুই জিনিসের ইজ্জত রাখে না। ইজ্জত মুসলমান আজকে ইসলামের ইজ্জত রাখে না। মুসলমান যদি ইসলামের ইজ্জত রাখতো, রব্বে কাবার কসম, কোরআনের কথা সত্য ছিল, আনতুমুল আলাউনা, তোমরাই উপরে থাকবে, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর তোমাদের জন্যই হবে।
লাহুম রিজকুন কারীম। হায় হায়, ক্লান্তিহীন আমি তোমাদেরকে পাখির মতো পালতাম। হায়াতান তাইয়্যিবা, কিছু যদি নাও থাকতো তোমাদের ঘরে, তারপরও সুখ থাকতো, সুখ। আজকে সব আছে, সুখ নাই। সব আছে, কার ঘরে কি নাই? রিকশাওয়ালার ঘরেও যা আছে, এক সময় ছিল রাজার ঘরেও এতটুকু ছিল না, রাজার ঘরেও ছিল না। হ্যাঁ, আমি দিতেছি, এখনো আছে, রাজার ঘরেও এতটুকু ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মহাদেশের রাজা, ওনার ঘরে কি ছিল? কি ছিল? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের চাবি যেদিন নিতে যান ওদিন কি ছিল? শততালির কাপড় ছিল, শততালির কাপড়। কোথাও চামড়া দিয়া তালি, কোথাও কাপড় দিয়া তালি। ইতিহাস তো পড়ি না, কি ছিল ওনার ঘরে? আজকে রিকশাওয়ালার ঘরেও ওয়াইফাই আছে না নাই? রিকশাওয়ালার হাতেও অ্যান্ড্রয়েড সেট, রিকশাওয়ালার ঘরেও টেলিভিশন আছে, রিকশাওয়ালার ঘরেও ডিশের লাইন আছে না নাই? না নাই? আমি ইঙ্গিত দিলাম না, বললাম না। সামান্য কর্মচারী, সামান্য সামান্য কাজ করে, ওদের চলাফেরার অঙ্গি ভঙ্গি দেখলে মাঝে মাঝে নিজেরও মন চায় আত্মহত্যা, বৈধ থাকলে আত্মহত্যা করে নিতাম। সামান্য, কি হুজুর মনে রাগ হয়ে গেলেন? সামান্য ফ্যাক্টরিতে কাজ করে ওদের চলাফেরার স্টাইল দেখলে, আমি মেয়েদেরও বলতেছি, ছেলেদেরও বলতেছি, সামান্য কর্মচারী তো। কর্মচারী যতই বড় হোক, চাকরই তো, ঠিক না? শব্দটা কি? কর্মটা বাদ দেন, তাইলে থাকলো কি? বাপ ভঙ্গি দেখলে আত্মহত্যা যদি বৈধ থাকতো, তাইলে ওই মারিয়াম আলাইহিস সালামের কথাই সত্য হইতো, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, এটা দেখার আগে যদি মওত হইতো তাহলে কতই না ভালো হতো। দুই জিনিসের ইজ্জত রাখি নাই আজকে আমরা। একটা হলো ইসলামের ইজ্জত রাখি নাই, যার কারণে মুসলমান নির্যাতিত। আরেকটা হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি নাই, যিনি সারা জীবন কাঁদতে কাঁদতে চলে গেছেন উম্মতের জন্য, যাকে সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন আল্লাহ। আপনাকে আর কতটুক দিছে আল্লাহ? ওটার বাবেই তো রাস্তা দিয়ে হাঁটা যায় না, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আল্লাহ সমগ্র জগতের চাবি দিতে চেয়েছেন, নাইলে এই হাদিস কেন আসলো? উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আমাকে সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন। শুধু দিতে চান নাই, চাবির জায়গায় চাবি রেখা দিতে চান নাই। কিতাবে পাওয়া যায় মিকাইল আলাইহিস সালাম মাথায় করে নিয়ে আসছেন, আর জিবরিল আলাইহিস সালাম সাথে ছিলেন। বলছে চাবি নিয়ে আসছি, বললেই পায়ে কদমে রাখবো। সমগ্র জগতের ভান্ডারের চাবি। বলছেন নিবেন না। বলছে কেন নিবেন না? বলছে নিব আজকে না, একা নিব না, কিয়ামতের দিন উম্মতকে সহ নিব। ওই উম্মত নবীর ইজ্জত রাখে নাই। তারপরে বলছেন এতটা নিবেন না, দুনিয়া চলার মতো একটু নেন। বলছে সেটা কি? আপনি চাইলে মক্কার পাহাড় গুলা সোনা বানায় দিব, আপনার পিছে পিছে চলবে, যেমন খুশি তেমন নিবেন, ব্যবহার করবেন। হাসি দিয়া বলছে এটাও নিব না।
60-70 বছরের জন্য নিয়ে কি করব। আর একাই বা কেন নিব, নিব তো উম্মতকে সহ নিব। তা আল্লাহ জিজ্ঞাসা করছে চলবেন কি কইরা, তো বলছে আজিদ ইয়াউমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করব। লাম আজিদ আসবির, পাবো না তো সবর করব। আজকে উম্মত নবীর ইজ্জত রাখে না। জিগা দেখেন কে নবীর ইজ্জত রাখছে, কে ইসলামের ইজ্জত রাখছে, কে আল্লাহর ইজ্জত রাখছে। যে আল্লাহ, ও যুবক তোমাদেরকে বুঝাইতেছি, অক্সিজেন যখন ছাড়ো এটা কি, হ্যাঁ যেটা ছাড়ি ওটা কি পিওর কি, হ্যাঁ কেমন দূষিত? আরে বলেন না কেমন দূষিত? নাই এখানে কোনো পড়ালেখাওয়ালা? কেমন দূষিত? হ্যাঁ কার্বন ডাই অক্সিজেন এটা কেমন, কি বিষাক্ত, ঠিক না? ডেলি ভিতর থেকে কয়বার আল্লাহ ক্লিন করে জানেন? কয়বার? হ্যাঁ আচ্ছা পরে বলতেছি। যদি 24 ঘন্টা আল্লাহ এটাকে ক্লিন না করতেন, বাহির না করে দিতেন, ও যুবক তুমি কতক্ষণ চলতে? কতক্ষণ? হ্যাঁ কতক্ষণ? 24 ঘন্টায় যদি একবারও ক্লিন না করতেন, কতক্ষণ চলতেন আপনারা? অনেকের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, সার্চ দেন, WHO কে জিজ্ঞাসা করেন যে কতক্ষণ চলতাম, কতক্ষণ বাঁচতাম। প্রতিদিনে আল্লাহ 80,000 বার ক্লিন করেন, 80,000 পার ন্যানো সেকেন্ডে একবার করেন। 86,400 সেকেন্ডে 24 ঘন্টা হয়। 86,400 সেকেন্ডে 24 ঘন্টা হয়। 80 বার ক্লিন করেন, 80,000 বার, 1,60,000 বার আমরা শ্বাস নেই আর ছাড়ি। 80 নেই, 80,000 ছাড়ি, 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বার আমার ভিতর থেকে আল্লাহ দূষিত অক্সিজেনটাকে ক্লিন করেন, আউট করেন, বাহির করেন, যেন যুবক যৌবনের তরঙ্গে চলতে পারে, নারী নারীত্বের ভিতরে চলতে পারে, আমরা যেন বেঁচে থাকতে পারি, আমরা যেন সময়ের আগে যেন বিছনায় না পড়া যাই। ওই আল্লাহ লাজ ইজ্জত কতটুকু রাখলাম, কতটুকু, কতটুকু রাখলাম? কথার শেষ জায়গায় চলে আসছি আমি। কতটুকু রাখলাম? কিছু নাই রাখলাম। এতটুকুও যদি রাখতাম, এতটুকুও যদি রাখতাম সামান্য দুনিয়ার স্বার্থের জন্য, হায় 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 হায়, জুতা ক্ষয় করতে দ্বিধা করে না। সামান্য দুনিয়া, 60-70 বৎসরের দুনিয়া, জুতা ক্ষয় করতে দেরি করে না। চিরদিনের জন্য যে আল্লাহ, যিনি এতটুকু করতেছে, আমি তো একটা দেখাইলাম, শুধু শুধু তো কোরআন বলেন নাই। তুই নেয়ামতকে গনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। শুধুই দেহটার ভিতরে যা দিছে, দেহটা। যুবক, আমি তোমাদেরকে সায়েন্স পড়াইতে আসি নাই, বা ডাক্তারি বিদ্যা পড়াইতে আসি নাই, পড়াইতে পারি। তোমার বিবেকের পর্দা খুলে দিতে পারি, কুরাল মাইরা দিতে পারি, কুরাল মাইরা। আমি সারা দুনিয়া ঘুরা ব্যক্তি, 99টা দেশ দেখছি। ঘুরারও তো একটা অভিজ্ঞতা আছে না? নাই? হ্যাঁ, হায় হায়, বুঝো না বুঝার বান্ধরা বসা থাকি। আমি তোমাকে বুঝাইতে পারি, ইনশাআল্লাহ পারি। এই জন্য বলতেছি 80,000 বার ক্লিন করে ওই আল্লাহর ইজ্জত রাখে নাই। কিছু না করতো, 5 ওয়াক্ত নামাজও যদি ডাকার সাথে সাথে যদি দৌড়ে আসতো, ভাবছো এমনি যাবে দিন? এমনি
এই জন্যই তো আল্লাহ চিৎকার দিছে, তুই ভাবছিস আতাই তো কাইনানে তান্দুরু বিহা ওয়ালা উহাসিব, তুই ভাবতেছিস চোখ আমি দিছি আর তুই দেখতেছিস, আর এটার হিসাব কিতাব নিব না। লাতুস আলুন্না আনিন নাইম, 50,000 বৎসর দাঁড় করায় দিব, তোর বিবেক দিয়েই তোকে হিসাব নেব, অন্যেরটা দাঁড় করে আনবো না, তোরটা দিয়া তোর হিসাব, কারো থেকে দাঁড় করে নিয়ে আসবো না। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার প্রত্যেক কথা 2 ফেরেশতা এখানে বসা, এই সমস্ত মিডিয়াওয়ালারা সেভ করুক আর না করুক, মিডিয়া তো আজকে আসছে, আল্লাহ তো যেই দিন থেকে সৃষ্টি তৈরি করছেন ওই দিন থেকে 2 ফেরেশতাকে মেমোরি দিয়া বসায়া দিছেন, যা বলবে তা সেভ করবে, ওইটা শোনাবে আর পিটাবে, শোনাবে আর পিটাবে, শোনাবে আর হিসাব নেবে। বলছে তুমিই তো বলছো, এই যে দেখো আমাদের কাছে মেমোরি কার্ডে আবদ্ধ আছে, কোরআন দিতেছি আমি, কোরআন, বাঁচার কোনো সুযোগ নাই, চোখের ইশারা, বাঁচার কোনো সুযোগ নাই। দুনিয়ায় 9-6 চলে, ওইখানে চলবে না। এই জন্যই তো কোরআন বলছে নাজাউ মাওয়াজিন আল কিস্ত, তোদেরটা 9-6 আলা, 6-এর 9 বানায় বেচতে পারলে 3 লাভ, 9-এর 6 বানায় কিনতে পারলে 3 লাভ, মোটামুটি ডাবল লাভ, 3-3-6 না, এটা দুনিয়া, ওইখানে চলবে না। ওয়ানাযাউ মাওয়াজিন আল কিস্ত লিয়াউমিল কিয়ামা লা তুসআলুন্না আনিন নাঈম, আজকে মার খাইতেছি এই জন্য, আল্লাহর ইজ্জত রাখি নাই আমরা, ইসলামের ইজ্জত রাখি নাই, নবীজির ইজ্জত রাখি নাই। হায় হায়, যে কানতে কানতে চলে গেছেন, সবকিছু দেওয়া সত্ত্বেও, ওয়াদা থাকা সত্ত্বেও, আল্লাহ দিতে চাইছেন সত্ত্বেও, যুবক তোমার দিকে চায় নেন নাই, আমার দিকে চায় নেন নাই, নারীর দিকে চায় নেন নাই, উম্মতের দিকে তাকায় নেন নাই, শুধু চোখের পানি ঝরাইছেন। শুধু দুনিয়ায় না, আজও জড়াইতেছে, আজও কিয়ামতের মাঠেও জড়াবে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আজকে তো দুনিয়ার একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য যেই উম্মত নিজে মরতে রাজি, মারতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে রাজি, মা বাবার কোলকে খালি করতে রাজি না, রাজি না। হ্যাঁ, ইউনিয়ন পরিষদে কি 2-4 ডজন মরে নাই বাংলাদেশে? না মরে নাই? হ্যাঁ, কত বড় চেয়ার ইউনিয়ন পরিষদের, সোনা দিয়া বানানো না? হ্যাঁ, বিরাট বড় একটা চেন না? হ্যাঁ, এইখানে লাগাইলে আকাশ পর্যন্ত যে ঠেকে, এরকম একটা চেন না? কিয়ামতের দিন তো তোমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে, মাহমুদ, ওইখানে বসবে না উম্মতের কারণে। আল্লাহ বলবে কেন বসবেন না? বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আমি তো উম্মতকে বলে আসছি, আমি হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো, মাউইদুকুমুল হাউজ, তারপরে আমি মিজানের কাছে ছুটবো। পাল্লা সামনে যদি না ঝোঁকে, তা আপনার প্রতিশ্রুতি আছে সালতুতা শাফি তো সাফা, আমি চাইলে নাকি দিবেন, আমি সুপারিশ করলে কবুল করবেন। ওইখানে দাঁড়াই হাত উঠায়া দিব, ওইখানে দাঁড়াই সুপারিশ করব, যেন উম্মতের পাল্লা সামনে ঝুঁকা যায়। তারপরে পলসে রাতে ছুটবো, যে যদি উম্মত পার না হইতে পারে তাইলে আমি দুরুদের গাট্টি দিয়া পার করাবো। আমি 3 জায়গায় দৌড়াইতে থাকবো আর চিৎকার দিতে থাকবেন উম্মতি 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 উম্মতি। আজকে উম্মত ওই নবীর ইজ্জত রাখে নাই, ইজ্জত নষ্ট করে দিছি। না আল্লাহর ইজ্জত, না ইসলামের ইজ্জত। ওই জাতি সুখে থাকে তো থাকে কি করে? নির্যাতিত হবে না তো আর কে হবে? কাফের, ওদের জন্য তো দুনিয়াই দিয়া দিছেন আল্লাহ, জান্নাতুল কাফের, দুনিয়াটা ওদের জন্য জান্নাত স্বরূপ। আল্লাহ তো বলেই দিছেন তামাত্তাউ কালিলান, যা করতে মনে চায় কোরআনে, ফাইন্নাকা মুজরিম, ফাইন তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, যা করতে মনে চায় কোরআনে তোকে আসামি হিসাবে দাঁড় করাবো। কোরআন তো বলেই দিছে
ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দাড়ি পাল্লার প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মরবে আর সিধা জাহান্নামে যাবে। ওর জন্য তো দুনিয়াই দিছি আমি। ও উম্মতে মুহাম্মাদি, তোরে তো ইজ্জত দিছিলাম, তুই তো ইজ্জতের লাজ রাখলি না, নবীর ইজ্জত রাখলি না। এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে তওবার সময় চলে আসছে। তওবার সময় এখন, তওবা করেন। চলেন আজকে তওবা করি। করতে রাজি? মনের থেকে রাজি? তাইলে হাত উঠায় আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করলাম, আজকের থেকে আপনার ইজ্জত রাখবো, ইসলামের ইজ্জত রাখবো, নবীর ইজ্জত। আরে ভালো করে বলেন, ভালো করে। হাতও তো উঠতে চায় না, ঠিক না? হ্যাঁ, হাতও তো উঠতে চায় না। ভালো মতে তওবা করেন, নামান, আল্লাহ তওবা কবুল করুক আপনাদের। অঙ্গীকার করেন আজকের থেকে যে আল্লাহর ইজ্জত রাখবো। সত্য এটাই, ওলামা বসা আছে, আল্লাহ নিজে ঘোষণা দিছেন, নিজে। সারা দুনিয়া যদি তোর বিরুদ্ধে চলে যায়, সমগ্র সৃষ্টি যদি তোর বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ যদি পক্ষে থাকি, লাইয়াদুররুকা বিশাই, চুল পরিমাণ বালুর কণা পরিমাণ তোর ক্ষতি করার ক্ষমতা রাখে না। আর আমি আল্লাহ যদি বিরুদ্ধে চলে যাই, সমগ্র সৃষ্টি যদি তোর পক্ষে চলে যায়, তো লাইয়ানফাউকা বিশাই। এটাই সত্য। হ্যাঁ, এটাই। নাইলে প্রবাদ বাক্য কেন আসবে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি মারতে চায়, হ্যাঁ, তাইলে নিজের বাংলোর ভিতরে নিজে মরবে। বাংলো কার বলেন? জান্নাত। থানায় যে কেস লাগান না, সিসি ক্যামেরার কোম্পানির বিরুদ্ধে অ্যাপ্লিকেশন দেন না যে কি সিসি ক্যামেরা দিস, আজরাইল রে ধরতে পারলো না, ওর ছবি নিতে পারলো না, এটা আবার কেমন সিসি ক্যামেরা? ঠিক না? উচিত বিরুদ্ধে কেস করা উচিত, বিবেক তো বলে উচিত, ঠিক না? নইলে লাগায় আপটা হইল কি? ঠিক না? আমার বাড়ি, আমি লাগাইলাম সিসি ক্যামেরা, দারোয়ান রাখলাম আমি, সিকিউরিটি গার্ড আমি, সমস্ত মেশিনপত্র লাগাইলাম আমি, সবগুলার ভিতর দিয়া ঢোকলো, কেউ জানলো না, আমারে নিয়ে চলে গেল। সত্য এটাই। এই জন্য আসেন অঙ্গীকার করি আজকের থেকে যে আল্লাহর ইজ্জত রাখবো। যুবক যৌবনের বড় দাম, হেলায় হারায় দিও না। বড় পস্তাবে, ওই দিন পস্তাবা কোনো কাজে দিবে না। আজকে যদি একটু পস্তাইতে পারো, আর চোখের কোনায় যদি একটু মাসির মাথার পরিমাণ পানি উদিত করতে পারো, রব্বে কাবার কসম, দুজক নিপতে দেরি হবে না, তোমার জন্য জান্নাত অবধারিত হইতে দেরি হবে না। এই জন্য পায়ে হাত রেখা শেষ কথা বলি, আসো তওবা তো করলা, আজ থেকে অঙ্গীকার করো যে আমি ইসলামের ইজ্জত রাখবো, আমি নবীর ইজ্জত রাখবো। ইসলাম যা বলে ওটার উপরে চলতে চেষ্টা করো, বাধ্য করে নাই। নাহলে তুমি কি ভাবছো যে যৌবন দিছে, যৌবন কি কলিকতা হারবালে বিক্রি হয়? না মডার্ন হারবালে পাওয়া যায়, না কোর হারবালে পাওয়া যায় যৌবন? কে দিছে যৌবন? হ্যাঁ, একটু আগে তো দেখাইলাম কেমন দামি যৌবন, আল্লাহ দিছে। অঙ্গীকার করো, ইসলামের ইজ্জত রাখবে, সাধ্য অনুযায়ী চলো, ছাড়ো এগুলা। কয়দিন চলবে? নাইলে আল্লাহ চিৎকার দিতেন না, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোকে যেন মাতাল না করে, বিমুখ না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, আমাকে নারাজ করতে দেরি, আমি তোকে যৌবন সব প্যাক করতে দেরি করবো না। প্যাক, প্যাক বোঝো? কবরের মাটিতে প্যাক করা দিব, প্যাক করা দিতেছেন বহুত যুবককে ডেলি। হইতে পারে তোমার আমার সিরিয়ালও আসতে পারে। এই জন্য সজাগ হও, সজাগ হও, যৌবনের মূল্যায়ন করো, নাইলে চিৎকার দিতেন না আল্লাহ রসুল, শাবাবুকা ক্বাবলা হারামিকা ইগতানিম শাবাবুকা ক্বাবলা হারামিকা। যুবক
বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন কর। নারীকে চিৎকার দিয়া বলতেন না, নারী, নারীত্বের মূল্যায়ন কর। একজন পুরুষ দুনিয়ার জগতে, পুরুষ জগতে একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখবে, 8 দরজা দিয়া ডাকতে থাকবে। ও নারী, তুই ইচ্ছা করলে তোকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। প্রত্যেক নারী ইচ্ছা করলে এই অধিকার অর্জন করতে পারে যদি নারীত্বের মূল্যায়ন করে। আর যদি মূল্যায়ন না করলো, কেটে যাবে বটে। এটাকে ধরে রাখা যাবে না, ধরে রাখা যাবে না। জীবন ধরে রাখার মেশিন আসে না। এই জীবনটাকে ধরে রাখবে, যৌবনটাকে ধরে রাখবে, এই মেশিন আসে না, আসবে না কোনোদিন। বিদ্যুতের পাওয়ার ব্যাংক আরো পাওয়ারফুল আসবে, আমি এটা মানি। এখনো পাওয়ারফুল বিদ্যুতের কি পাওয়ার ব্যাংক পাওয়া যায়, যেটি আমাদের মোবাইলের জন্য এর চেয়েও 100 গুণ পাওয়ারফুল পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, কিন্তু জীবন যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আসবে না। এই ভুলে থাইকো না, পায়ে হাত রাখি, শিখো, ইসলামের ইজ্জত রাখো, আল্লাহর ইজ্জত রাখো, রসুলের ইজ্জত রাখো। আল্লাহ তোমাকে ইজ্জত দিবে, আল্লাহ তোমাকে ইজ্জত দিবে। আমি তো তোমাদেরকে বলতে পারতেছি না। হায় হায়, আমি জানি স্বামী স্ত্রী 2 জন কামায়, 2 জন, ঠিক না? হ্যাঁ, তারপরও প্রয়োজন মেটে না, সুখ নাই, তারপরও সুখ নাই। স্বামী বলে, স্ত্রী বলে, আমি তোরে পালি, আমার কামাই দিয়া তুই চলস। গ্রাম্য ভাষায় এমন এমন গালি দেয়, মাঝে মাঝে শুনি, কিন্তু ওরা ভাবে আমরা শুনি না, আমাদের কান নাই। মাঝে মাঝে শুনি এমন গালি দেয়, অথচ স্বামীর আল্লাহর রসুল বলছেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা করার হুকুম হতো, তাহলে আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা করে। এমন এমন গালি দেয়, এখানে আসে, এরা বলবে আমার কথা সত্যায়িত করবে। সত্য বললাম তো, হাত উঠাইতে বললাম না। আমি জানি দুজনেই চাকরি করে, জব করে। পায়ে হাত রাখি, আসো, আল্লাহর ইজ্জত রাখো, আল্লাহ রসুলের ইজ্জত রাখো, শিখো। কিচ্ছু না পারি, আমি তো বলি কিচ্ছু যদি এই উম্মত না করতো, কিছুই না করতো, শুধু ডাকতে দেরি, দৌড়াইতে যদি দেরি না করতো, একটা আখেরাত দিয়া বুঝাই। এমপি মহোদয় তো বুঝাই গেল, আমিও একটা আখেরাত দিয়া বুঝাই। 2 জনকে আল্লাহ ডাকবে, দেখবে শূন্য, কিচ্ছু নাই, কোনো আমল নাই। তো 2 জনকে বলবে চল জাহান্নামে, তো একজন এত দূরে দৌড়াবে, বলতে দেরি, দৌড়াইতে দেরি করবে না। তো আল্লাহ ওরে ডাকবে, এত দূরে দৌড়াস কেন? কয় আল্লাহ দুনিয়াতে তো মানি না, এখানে মাইনা দেখি, আপনার রহমত আমার দিকে দাবিত হয় কিনা। তো আল্লাহ বলবে যা, তোরে মাফ করে দিলাম, জান্নাতে যা। আর দ্বিতীয়টা আস্তে আস্তে হাঁটবে, একটু পর পর আল্লাহর দিকে দেখবে। তো আল্লাহ জিজ্ঞেস করবে তুই আস্তে আস্তে হাঁটোস কেন, আর আমার দিকে তাকাস কেন? বলছে আল্লাহ এই জন্য আস্তে আস্তে হাঁটতেছি, শুনছি আপনি বড় দয়ালু, আস্তে হাঁটতেছি এই জন্য আপনার দয়ার বশীভূত হয়ে আমাকে ডাক দেন কিনা। বলে তাইলে আমার দিকে দেখোস কেন বারবার? বলে এই জন্যই তো দেখি যে আপনার দয়ার সমুদ্রের ভিতরে তরঙ্গ ওঠে কিনা, এই জন্য বারবার তাকায় তাকায় দেখতেছি। আল্লাহ বলে তোরেও মাফ করে দিলাম। তো কিয়ামতের মাঠে যদি দৌড় দেওয়ার উপরে আল্লাহ মাফ করতে পারে, ও যুবক বল না, ডেলি 5 বার আল্লাহ ডাকে, তুই যদি ডাক শুনতে দেরি, দৌড় দিতে দেরি না করতি, তাইলে তোকেও দুনিয়াতে ইজ্জতে পালতো, তোর বিরুদ্ধে কাউকে দাঁড় করাইতো না। আজকে সারা দুনিয়ায়
মুসলমান নির্যাতিত হইতে হতো না। এই জন্য পায়ে হাত, কথা শেষ, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা।